আজকে এত সুন্দর করে মেথির শাকটা বানিয়েছি একটা সিক্রেট মশলা দিয়ে, যে যারা শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। আর এই শাকটা এমনভাবে রান্না করেছি যাতে ভাত হোক বা রুটি দারুণ জমে যাবে। এই জন্য আমি 1 কেজি মতো মেথির শাক নিয়েছি, আর এটাকে ডাঁটা ফেলে, শক্ত ডাঁটাগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে 500 মতন হয়েছে পাতাগুলো, নরম পাতাগুলোই রেখেছি। এবার ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকের ডাঁটিগুলো একটু শক্ত হয়ে গেছিলো, তাই আমি ফেলে দিয়েছি। এগুলো রান্না করার পর মুখে খুব লাগে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া। রসুনের কোয়াটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এখানে রসুন দিয়ে রান্না করছি, রসুনের একটা সুন্দর ফ্লেভার কিন্তু শাকের মধ্যে আসবে। রসুনটা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো। ধুয়ে রেখেছি, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম শাকটাকে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা হাইতেই রেখেছি। শাকের গা থেকে দেখুন কিরম জল বেরোচ্ছে। মিনিট খানেক পরে দিয়ে দিলাম 2খানা কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি। যারা ঝাল পছন্দ করেন না তারা ঝালটা একটু কম দেবেন। দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এটা ভাত হোক বা রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে। আপনারা তো মেথির শাক নানাভাবে রান্না করেছেন, আজকে আমার মতো করে রান্না করে দেখুন। যারা শাক পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্যে মাঝারি হিটে। আর একটা ফ্রাইং প্যানের ভেতর দিয়ে দিলাম কতগুলো চীনাবাদাম। এই 1 মুঠ মতো চীনাবাদাম দিয়ে দিয়েছি। চীনাবাদামটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে চীনাবাদামের। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তিল। এটাই হচ্ছে আমার সিক্রেট মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। এবার সব কিছু ভালো করে একটু রোস্ট করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে, কিন্তু গ্যাসটা লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু রান্নাটা তিতো হয়ে যাবে। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পাউডার বানিয়ে নিলাম। দেখুন কেমন ফাইন পাউডার তৈরি হয়েছে। এই মশলাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। এদিকে আর একটা গ্যাসের মধ্যে যে শাকটা বসিয়েছিলাম, শাকটাকে এবার ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন শাকের জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর 1 টেবিল চামচ মতো চিনি। চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন শাকের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা বাদামের গুঁড়োটা। সবটা লাগছে না, বাকিটা যেটা রইল সেটা অন্য কোনো রান্না করে নেব। এই 2 টেবিল চামচ মতো দিলেই আমার যথেষ্ট। শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, অনেকটাই শুকিয়ে গেছে। বন্ধুরা, আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এবার দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি। কসুরি মেথি দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু সত্যি অসাধারণ। আপনারা রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে রান্না করুন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমি আবার রিকোয়েস্ট করব আপনাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার একটা লাইক আর শেয়ার আমার চলার পথের অমূল্য সম্পদ। কামনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে।